কবুতর আসছে। জি জি জি। তো এই যে ভাইয়ের কবুতরগুলা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। তো ভাই এখানে আপনার কি লাইনের কবুতর আছে? আপনি এই জায়গায় কবুতর পালতেছেন? আমার ফাইটার লাইনই বেশি। আচ্ছা। অন্য কোনো কবুতর বলতে কি একটু ঘুরাইল আছে যে কালাগলা কবুতরটি ফাইটার দিয়ে আর কালাগলা দিয়ে করা। আচ্ছা, তো আমাদের এই কবুতরগুলো একটু দেখান ধরে, আমরা কবুতরগুলো একটু দেখি। তো ভাইয়ের থরের কবুতরগুলো এই যে এটা হলো ফাইটার একটা নর, এই যে একটা ফাইটার নর, এটা 105 থেকে আইছে। এই যে এটা 115 কিলোমিটার থেকে আসছে, আবার 105 থেকে আইছে। এই যে কবুতরটা ভাই চোখটা একটু ধরে এরকম করে ধরে। এই যে কবুতরটার চোখটা, এটা পাখাটা একটু দেখেন আমাদের, সিল টিল যদি থাকে। এই যে সিল, এই যে সিল এখনো আছে টুর্নামেন্টের। 1 দশকের বাচ্চা এটা। এখানে কি যা কবুতর আছে ম্যাক্সিমাম 1 দশকের? হ্যাঁ, ম্যাক্সিমাম 1 দশকেরই। কোনো এখানে কোনো এই যে আরেক সিল আছে, এটা হলো 115 সিল। এই যে সিল, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আরেকটা কবুতর দেখব। এই যে এটা হলো আরেকটা মাদি। মানে এটাও কি সেম লাইনেরই কবুতর? একই একরকমই একই ফাইটার। এই যে আরেকটা কবুতর, এর আগেরটা মানে নর ছিল, হ্যাঁ, এটা মাদি। 7টা আইছে, 7টার ভিতরে 6টাই মাদি, একটা নর। এই যে ফেদার, আমাদের চোখটা একটু দেখেন কবুতরটা। এই যে চোখটা ভাই। এই কবুতরগুলো আপনি কি কবুতর দিয়ে করছিলেন? এগুলা আসলে কি কবুতর, এটা অনেক ইতিহাস, তো ইতিহাস তো আর বলে লাভ নাই। এগুলা আমি নাম দিয়েছি ফাইটার। আচ্ছা, কেমন স্পিড করা, হুমার চেয়েও বেশি। ঠিক আছে। 3 নাম্বার কবুতর, এই যে একটা মাদি কবুতর। চোখটা একটু দেখেন। ফেদারটা একটু দেখেন, সিলগুলা। এই যে সিল, এই যে টুর্নামেন্টের সিল। এই ম্যাক্সিমাম 1 দশকের বাচ্চা। এইবার আপনি পাল্লায় বের করছিলেন কয়টা কবুতর? পাল্লায় বার করছিলাম হলো 211টা। ঠিক ছিল কয়টা পরে? আমি আসলে 80 কিলোর পরের থেকে কবুতর বন্ধ করছি। আমার 182 কবুতর আছে এখনো। মানে 115 পর্যন্ত পাল্লা করছিলেন কয়টা? 115 কবুতর পাল্লা করছিল 58টা। মাশাআল্লাহ, কবুতর। এই যে আরেকটা মাদি কবুতর। চোখটা একটু দেখেন, চোখ, ফেদারটা একটু দেখেন। এই সিল, ঠিক আছে। এই যে ভিউয়ার্স 5 নাম্বার কবুতর। চোখটা একটু দেখেন ভাই আমাদের। মাশাআল্লাহ, ফেদারটা একটু দেখেন। অনেক শক্তিশালী কবুতর ভাই। মানে নরমালি যাদের পাল্লার কবুতর অনেকের বাসায় দেখছি, মানে লাল লাল দানা দিয়ে আসলে ভরা, কিন্তু আপনার কবুতরগুলো একটু ডিফারেন্ট কবুতর। এগুলো আসলে এক একজনে এক একটা পছন্দ করে, তো কয় যে লাল দানার কবুতর আসে। এগুলো চেহারা খুব সুন্দর। এই যে আমার এই 7টার ভিতরে একটা কবুতর শুধু সাদা আইছে, তো এইটা 1 দশকের বাচ্চা, এটা বয়স হলে কালো হয়ে যাবে। এই যে টুর্নামেন্ট আর আসা আরেকটা কবুতর, এটা চোখটা একটু দেখেন। এটা কি সেম লাইন দিয়ে করছিলেন নাকি? এইটা একটু ঘুরাইল। আচ্ছা, এই যে এটার মাডা ফাইটার। এই যে সিল, টুর্নামেন্টের সিল, ঠিক আছে। এই যে আরেকটা কবুতর। এটা তো মনে হয় ফাইটার কবুতর। না না, এটা ফাইটার। ফাইটার থেকে বিভিন্ন কবুতর আসে। হ্যাঁ, বাঘা কবুতর আসে। ফাইটার থেকে আবার চুইডালো আসে।
চোখটা একটু দেখেন। পাখাটা একটু দেখেন আমাদের। ঠিক আছে। এই যে আমার সবচেয়ে পছন্দের, বাড়ির ভিতরে পছন্দের কবুতর, এটা হলো ফাইটারের মেন পোলা। এই যে কবুতরটা, চোখটা একটু দেখেন। এটাও কি 115 পর্যন্ত পাল্লা করছিলেন? না, এটা গেছে সিজনে ওই যে 185 কিলো খেলছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই সিজনে আমি পাল্লা করা। তারপরে আরেক রোডে 45 কিলো পাল্লা পাখাটা করা। একটু দেখেন। ঠিক আছে। এই যে আরেকটা কবুতর আমার ফাইটার দিয়ে কালা গলা দিয়ে করা। মানে আপনার বাসার সব কবুতরের মধ্যে মানে আপনার নিজের ব্লাড দিয়ে হ্যাঁ, নিজের বেলা বাচ্চা করছেন? ঘুরায় ঘুরায় বাচ্চা করছি। চোখটা একটু দেখেন আমাদের। পাখাগুলো একটু দেখেন। মাশাআল্লাহ। ঠিক আছে। যে কালা গলার আরেকটা ভাই আছে, অগবইনে একটা দিছি, আল্লাহর রহমতে একটাই ঘরে আইছে। এটা একটু ঘুরাইল কালা গলা দিয়ে করা, ফাইটার মানে দিয়ে। একটু আগে যে একটা নর দেখছিলাম, সেই নরের সাথে এটার ব্লাডের। হ্যাঁ হ্যাঁ, ওইটার ভাই। আচ্ছা, কবুতরটা চোখটা দেখেন। মানে কবুতরের চোখ মোটামুটি সবগুলাই সেম, খালি গায়ের কালার একটু শেপ টেপ একটু ভিন্ন আছে। হুম, পাখাটা একটু দেখেন। মাশাআল্লাহ। ঠিক আছে, কবুতর বলো। কবুতর আসলে রোহিঙ্গা পাললে লাভ নাই, পারলে এরকম সুন্দর কবুতর পালতে হবে। এই যে 115-তে 3বার ছাড়া, আমার নিজের 3বার ছাড়া 115 থেকে। মাশাআল্লাহ। আমি ওই যে রোহিঙ্গা গুলাই দিয়েছি পাল্লায় টুর্নামেন্টে, আমার বেস্ট কবুতর এগুলো এলি বিশ্বাস তো রোডের ভিতরে। সামনের বছর আল্লাহর রহমতে আমাকে যদি ক্লাব থেকে অনুমতি দেয় তাহলে 181 ছাড়বো আমরা, মাশাআল্লাহ। সবাই যদি অনুমতি দেয়। আর যার সাহস না আছে সে ছাড়বো না, সমস্যা কি? আমার সাহস আছে, আমি ছাড়বো। কবুতর আল্লাহর রহমতে বহুত আছে, ওই সাদাগুলা দেয় টুর্নামেন্টে না চাইরা এরকম বাঘের বাচ্চা ছাড়তে হইব। 200 টাকা দামের আর 100 টাকা দামের কবুতর ছেড়ে লাভ নাই। এই যে 1 দশকের কবুতর। চোখটা একটু দেখেন কবুতরটা। মাশাআল্লাহ। এই যে আমার 85 কিলোতে জায়গা আসছে, ওটার মাইয়া 85 কিলো চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওই কবুতরের মাইয়া ফাইটারের। মাশাআল্লাহ। এই যে চোখটা দেখেন আপনারা কবুতরটার। পাখাটা একটু দেখেন। ভাই এই কবুতরগুলো মানে উড়ার স্টাইল বা যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য একটু যদি আমাদের বলতেন, এগুলা যেগুলা- বৈশিষ্ট্য হইলো হুমার মতন স্পিড, ওই আসলে নর্মাল গিরিবাজের মতন স্পিড না, আচ্ছা, হুমার মতন স্পিড হইব। আর বাচ্চা আল্লাহর রহমতে যে ছাড়ি, বাচ্চা জায়গাটা জায়গায় বসে, এই কারণে আমার এটা বিশ্বস্ত হয়ে গেছে। আচ্ছা। এই কবুতরগুলো আপনার বাসায় কয় বছর ধরে আছে? এগুলা এই কবুতরগুলো আমার বাসায় মোটামুটি 8 বছর হয়ে গেছে গা। আচ্ছা, আপনার ওই মানে মেইন পুরান কবুতরগুলো কি এখন আছে নাকি? মেন কবুতরগুলো আছে, যে কোনো বিপদের কারণে আর বাপ মা আমি বিক্রি করে দিছি। আচ্ছা, কিন্তু ওগুলার ছেলে টেলে হ্যাঁ, ছেলে। জাত খানদান আছে। হ্যাঁ, জাত খানদান। তো ওগুলো আপনারা দেখাবো ইনশাল্লাহ। এই যে কবুতর আরেকটা, এটা থেকে সিলভার প্যাটার্নের কবুতর হয়। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে সিলভার প্যাটার্নের কবুতর হইব। মানে এই কবুতর দিয়া যা বানাইতে চাইবো তাই হইব, যা বানাইবো। ফেদারটা একটু দেখেন। ঠিক আছে ভাই। আর আমার বাসায় মানে সিলভার আর একটা জাত আছে, এই যে